আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসাম মায়ং তান্ত্রিক চ্যানেলে আপনারা প্রত্যেককে স্বাগতম জানাই। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দুয়ার ও আশীর্বাদে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুগণ, আপনারা জানেন আমি মায়ং থেকে বিলং করি। আসামের মায়ং, মরিগাঁও জেলার মায়ং থেকে বিলং করি আমি মায়ংগড়ের ছেলে। আর আমি বহুত ভিডিও দিয়েছি আর আপনারা দেখেছেন। তাতে অনেকজনে আমাকে ফোন করে কমেন্ট করেও খুব ভালো রেজাল্ট পেয়েছেন বলে বলেছেন। তাই অনেকের অনুরোধে, খাস করে আমাদের মা বোনদের অনুরোধে, মহিলাদের অনুরোধে আজকের ভিডিওতে তাবিজটি দিতে আমি বাধ্য হলাম। আজকাল নাকি দুনিয়ায় যে সমস্যা নিয়ে জর্জরিত হয়ে আছে, অধিকাংশে ঘরে এই সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের লোকজনকে কোনো রাস্তাতেই ফেরাতে পারছি না। আর এই সমস্যার জন্য, শুধু একটা সমস্যার জন্য এর মধ্যে অনেক সমস্যা মিলে রাখা আছে। বন্ধুগণ, এই সমস্যাটা থেকে যদি আমরা ছড়িয়ে নিতে পারি তাহলে আমাদের অনেক সমস্যা সরিয়ে যাবে। যে সমস্যাটা কি? যার ঘরে নাকি নেশাখোর লোক আছে, মদ ভাং গাঁজা খায়, কোনো পর্যায়ে ছুটাতে পারছেন না, ছেলে মেয়েদের লেখাপড়ার খবর নিচ্ছে না, বাড়ির কোনো খরচের খবর নিচ্ছে না, তাতেও যদি কোনো মা বোনেরা কিছু একটা টাকা উপার্জন করে এদিক ওদিক থেকে ঘরে কোনো জায়গায় রাখে, ওইটাও ও চুপে চাপে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওর নেশা ও করে, বাড়িতে আসে মারধর করে, বিবিকে মারধর করে, মা বাবার কথা শুনছে না। এরকম যদি কেউ আছেন, এই সমস্যায় ভুগছেন, তাহলে এই ভিডিওটা আপনারা পুরোটা খুব ভালো করে দেখুন। ইনশাল্লাহ এই ভিডিওতে দেওয়া তাবিজের উচিল্লা করে আপনাদের হয়তো এই সমস্যার থেকে সমাধান হতে পারে। বন্ধুগণ, আপনারা যদি ভিডিওটাকে স্কিপ করে দেখেন তাহলে হয়তো মাঝে অনেক কথা ছুটে যাবে, আপনারা বুঝবেন না। আর না বুঝে যদি এটা করেন তাহলে হয়তো আপনাদের সমস্যা হতে পারে। আর একটা কথা আপনারা জানেন, তাবিজ একটা লিখতে গেলে কারো না কারো অনুমতি নেওয়া ছাড়া তাবিজ লেখা যায় না। তাই আপনাদেরকে বলছি, এই তাবিজটা আমার অনুমতি অবিহনে আপনারা লিখতে যাবেন না। তাতে যদি কোনো সমস্যা হয় তার দায়ী কিন্তু আমি হব না। আর যদি আপনারা আমার কাছ থেকে অনুমতি নিতে চান তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন। আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনাদেরকে আমার তরফ থেকে অনুমতি দেওয়া হয়ে গেল। এখন এই তাবিজটা কি করে লিখবেন সেই বিষয়ে বলছি। এই তাবিজটা আপনারা 3 টুকরা কাগজ নিয়ে 3 টুকরো কাগজে 3টে করে তাবিজ লিখবেন। জাফরান কালি দ্বারা তাবিজটা লিখে প্রথম তাবিজটা আপনারা 2 কবরস্থানের মাঝে পুঁতে রাখবেন। আর ওইখানে ফাঁকা যে ঘরটা রয়ে গেছে, যে ঘরে কিছু লেখা নাই, সেই ঘরে যার জন্য আপনারা তাবিজটা লিখবেন তার নাম অবশ্যই লিখবেন। এটাই লেখে আপনারা 3টা তাবিজ লিখে একটা 2 কবরস্থানের মাঝে পুঁতবেন, আর একটা বড় পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন, আর একটা যে ঘরে লোকজন থাকে সেই ঘরের কোনো এক জায়গায়, হয়তো তার বিছানার নিচে পুঁতে রাখবেন। যদি পাকা ঘর হয় তাহলে তার বিছানার যে নিচে কোনো একটা দিয়ে চাপা দিয়ে রেখে দিবেন। আর এটা 1 সপ্তাহের মধ্যে আপনারা এটা থেকে সুফল পাবেন। যদি 1 সপ্তাহের মধ্যে আপনারা সুফল পাচ্ছেন না তাহলে আপনারা পুনরায় 11 দিনে আবার এরকম করে 3টা তাবিজ লিখবেন। আর ওই 3টা তাবিজ ওই রকমভাবে আপনারা ব্যবহার করবেন। তারপরে ইনশাল্লাহ আরও 1 সপ্তাহ অপেক্ষা করবেন, হয়তো এই 7 দিনে আপনারা রেজাল্ট পেতে পারেন। যদিও পাচ্ছেন না তার 11 দিন পরে আরও 3টা এইভাবে লিখে করবেন, ইনশাল্লাহ সুফল